হ্যালো গাইস, আই এম ব্যাক। কালকে তো ঈদ। তো কালকে ঈদের দিনে তোমাদের কার কার আমার মতো চটপটি খেতে সবচাইতে বেশি ভালো লাগে? আমার তো মনে হয় যে ঈদের দিন সকালে এক বাটি চটপটি না খেলেই নয়। তো চলো তোমাদের সাথে আজকে চটপটি রান্নার একটা সহজ রেসিপি দেখাই দিব, যেটা দিয়ে তোমরা একদম অল্প সময়ের মধ্যে চটপটি বানায় ফেলতে পারবা। তো চটপটি বানানোর জন্য তো লাগবে মটর, আলু আর হলো ডিম। এগুলো সেদ্ধ বসাই দিলাম। মটরটাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছিল। তো মটরটা দেখো এভাবে সুন্দর করে কিন্তু ফুলবে। তারপর এখানে সেদ্ধ যখন হয়ে আসবে, যখন নরম হয়ে আসবে, তখন প্রথমে আমি ডিমটাকে ছিলে নিচ্ছিলাম। ছিলে বলতে মানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর কি। যাই হোক, ডিমটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবে প্রপারলি কিন্তু খোসাটা উঠে আসতেছিল। ডিমটা কিন্তু ডেকোরেশনের কাজে লাগবে। আর দেখো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা কিন্তু গ্রেভির জন্য লাগবে। তো এখানে আলুগুলোকে সুন্দর করে আমি উঠিয়ে নিচ্ছিলাম, উঠিয়ে এটাকে সুন্দর করে গ্রেট করে নেব। গ্রেট করা মানে একদম কুচি কুচি করে ফেলবো আর কি। তো সেদ্ধ মটর ডালের মধ্যে দেখো গ্রেট করা আলুটা অ্যাড করে দিলাম, সাথে অ্যাড করে দিলাম হলো পেঁয়াজ আর হলো কাঁচামরিচের কুচি। এখন এগুলোকে সুন্দর করে মটরের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একদম 2 থেকে 3 মিনিট এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এটা যখন একটু ভালোভাবে মিক্স হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দিব মশলাগুলো। এখানে আমি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ বিট লবণ, সাথে এখানে চিলি ফ্লেক্স অ্যাড করতেছি। ঝাল তোমরা যতটুকু খেতে চাও অ্যাড করে দিও। এবার এটাকে সুন্দর করে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এখানে মেইন ইনগ্রিডিয়েন্ট অ্যাড করার পালা, যেটা হলো রাঁধুনির রেডিমিক্স চটপটির মশলা। এটা দিলে চটপটির একটা সুন্দর ঘ্রাণ হয়, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। এই মশলাটা অ্যাড করলে আসলে একদম বাইরের মতো ফ্লেভার আসে। চটপটির মশলাটা বিশেষ করে রাঁধুনিরটা কিন্তু অসম্ভব মজা। তো মশলাটা অ্যাড করে দেখো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে আসছে। এখন এখানে অ্যাড করে দিব টকটা, যেটা তেঁতুলের কাঠ বলে আর কি। কাঠটা আমি অ্যাড করে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম কাগজি লেবুর রস। এই জিনিসটা দেওয়ার পরে সুন্দর করে চুলাটা কিন্তু বন্ধ করে দিবা। এখন আর কোনো ফুটানোর দরকার নাই, জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি। আর এদিকে এক ফাঁকে দেখো আমি এখানে ফুচকাও ভেজে নিলাম উপর থেকে সার্ভ করার জন্য। আর এই যে দেখো চটপটিটা শেষ পর্যন্ত লুকটা আসছে কিন্তু এইরকম। তো চলো এখন এটাকে সার্ভ করার পালা। একটা মাটির পাত্রে আমি আজকে সার্ভ করে নিচ্ছি। কতক্ষণ লাগলো বলো? মাত্র 5-10 মিনিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে হয়ে আসলো। তারপরে এখানে চলো এখানে গার্নিশিং করার পালা। প্রথমে আমি এখানে শসা কুচি অ্যাড করে দিলাম, তারপরে দিয়ে দিলাম ওই যে ডিম যেটা সিদ্ধ করে রেখেছিলাম, ডিমে গ্রেট করা অংশটা। তারপরে এখানে অল্প একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম। তারপর এখানে অ্যাড করে দিলাম একটু কাঁচামরিচের কুচি ঝালের জন্য। তারপরে উপর থেকে অ্যাড করে দিলাম আমি ফুচকাগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম। ফুচকাগুলো দিলে কিন্তু উপর থেকে মানে ক্রিস্পি ক্রিস্পি লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। দেখো তোমরাই বলো কি সুন্দর টেম্পটিং লাগছে না? যাই হোক, ভিডিও ছিল এটাই ছিল আমার আজকে চটপটি বানানোর একটা রেসিপি ভিডিও। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।